তুই চাবি ধর তোর দুয়ের বইছে কারণটা দিস বুঝিস নি ভাই তোর দালা সহ্য হয় না কি যে করি আমি তো বুঝিস নি আল্লাহ দই তোর দুয়ের বইছে আমি ধরে করছি এই বিদ্যুতের কারণে যা সমস্যা হইতেছে বুঝছেন নি এটা আর বলার কথা নাই কয় কি কয় কারেন্ট নাই কি রবে বিল দিতার হেরার মনে করে রিক্সা দিতে যদি কোনানো যায় কয় ব্যাটারি চার্জ নাই কিনলাই কয় চার্জ দিতে পারি না কারেন্ট নাই হেরার সেরুনে গেছে চুল ঝাড়াই দাম কয় ভাই কারেন্ট নাই কেমনে গরমে বইতে পারি না হেতারও চুল ঝাড়া না হেরার কাছে হোটেলে খাইতাম কয় ভাই রান্না বাড়ি হয় না কিনলাই কারেন্ট নাই কয় বাবু সিরিয়াল গরমে রাইতে পারে না হেরার বাদ যাই গেছি বোধরে কই রে ভাত দাও কেন ভাত রাইন যাব কয় গ্যাস নাই কিনলে গ্যাস নাই গ্যাস কোনায় গেছে কয় গ্যাস শেষ হয়ে গেছে তোকে তো কারেন্টে চুলা আছে কয় কারেন্টের কথা কইতে আইছে একটা কথা কইছে ভাই এটা বলার বাইরে হ্যাঁ কারেন্ট নাই কিছু নাই ভাত রান্না হেতি হুদি রয়েছে বাইরে যাই হ্যাঁ রে কি রে নিজের কোন রকম বাদুকা রান্ধি বাড়ি আইছি হেলাই কইছি কামও করতেন না আঙ্গ লাইন আন্ডা খুলিলে চলে যায় শেষ আল্লাহর কারণ তুই ঠিক মতন থাস না তোর কারণ আন্ডা ওইভাবে ব্যবসা করতে পারি না ওইভাবে লাইন টাইন সব খালি এলাম সব কাটি খুলিয়ে এলাম সব খুলিলে চলে যায় কোনো লাইনে রাখতাম না মানুষে ওইভাবে বিলে দেয় না ওইভাবে বিলে গেলে কয় কারেন্ট নাই ওইভাবে বিল দিতাম কিনতেন ওই জোলাম কারেন্টের লাই আমাকে কোনো কাজে নাই সেলুনে যাইলে দুদিন কয় ভাই চুলকান চুল ছাড়াই দেন কয় কারেন্ট নাই হইব দুদিন রিক্সা দিয়ে কোনানো যায় কয় কি কয় ওই ব্যাটারি চার্জ নাই ভাই ওয়াইফাই লাইন খুলিলে যে কিনলে ভাই পিলার এই যে কারেন্ট দেয় না বুঝেননি এই কারেন্টের কথা দিকে ওয়াইফাই বিলে লাগে গেলে কেন কয় কি কয় কারেন্ট থাকে না কি ওয়াইফাই বিলে লাগে আরে কত কি রে খুলে লেবি না এই কার আর ওয়াইফাই লাইনে খুলিলে চলে যায় আমরা সবাই কাটেন ভাই মাথা সব কাটিয়ে এলাম ভাই কি সমস্যা ভাই ভাই সমস্যা হলো পুরো সমস্যা বুঝেননি এই বিদ্যুতের কারণে যা সমস্যা হইতেছে বুঝেননি এটা আর বলার কথা নাই কি কই আমদারে কথা কই বুঝাইতে ভাই আপনারা কি ফিলারনি কাটেন নাকি না এই ফিলার না এই যে আঙ্গ ওয়াইফাই লাইন হ্যাঁ ওয়াইফাই লাইন কাটি লইছে ওয়াইফাই বিলে লাগে কেন কয় কি কয় কারেন্ট না কি ওয়াইফাই বিল দিতাম হেরার মনে করে রিক্সা দিয়ে যদি কোনানো যায় কয় ব্যাটারি চার্জ নাই কিনলাই কয় চার্জ দিতে পারি না কারেন্ট নাই হেরার সেলুনে গেছে চুল ঝাড়াই দাম কয় ভাই কারেন্ট নাই কেমনে গরমে বইতে পারি না হেতারও চুল ঝাড়া না হেরার কাছে হোটেলে খাইতাম কয় ভাই রান্না বাড়ি হয় না কিনলাই কারেন্ট নাই কয় বাবু সিরিয়াল গরমে রাইতে পারে না হেরার বাদ যাই গেছি বোধরে কই রে ভাত দাও কেন ভাত রাইন যাব কয় গ্যাস নাই কিনলে গ্যাস নাই গ্যাস কোনায় গেছে কয় গ্যাস শেষ হয়ে গেছে তোকে তো কারেন্টে চুলা আছে কয় কারেন্টের কথা কইতে আইছে কি যে একটা কথা কইছে ভাই এটা বলার বাইরে হ্যাঁ কারেন্ট নাই কিছু নাই ভাত রান্না হেতি হুদি রয়েছে বাইরে যাই হ্যাঁ রে কি রে নিজের কোন রকম বাদুকা রান্ধি বাড়ি আইছি হেলাই কইছি কামও করতেন না আঙ্গ লাইন আন্ডা খুলিলে চলে যায় শেষ ভাই ভাই এটা লাইনটা খুলে নিলেই সমাধান হয় বলি না কি রে এখন কোনোটাই ভাই সমাধান হইতেছে না একটা সমাধান হইতে তো কথা হইতো কর না ভাই তো শান্তি নাই ঘরও শান্তি নাই বারো শান্তি নাই যা ইকোনমি গেলেও শান্তি নাই ওই এবার বিলের লাই টিএল লাই লাইন লাইন টিয়ে দেন না ওই লাইন লাই গেলে কয় আমগো লাইন আমরা খুলে দেন আমরা দিবেন না কারণ নান্ডা চালাইতে পারি না আনারে কি বিল দিও হ্যাঁ হ্যাঁ রি তো তোর কারেন্টের কারণে আঙ্গ অনেক ক্ষতি করছে এই মুহূর্তে ক্ষতি মানে বিরাট টাকার ক্ষতি অনলাইন খুলিয়ে লাই আরে কাম ভাই হ্যাঁ কামে তাইলে বুঝিন রে মনে করে উড়ে কাম টাম করে যদি বিয়ের বেলা কাজ হইতাম ঘুমিতাম যাই তারপরে কারণে কোন শান্তি আছে কারণ বিরে দূর কারণ ডাক্তার না এই আরিফ ভাই থাক অন কিরবে না রাগ করে তো এর খুলে আবো না শুনেন হ্যাঁ যা হইছে বাচ্চারি দিন কারণ আইবো একদিন আইবো আরে কারণ আইতে না এই কারণ হইলো দুনিয়ার কি কই মানে এত কোন হিসা দি হেডি জাউর দি হেডি এদের কোন তাসিল ভাই শুনেন এই যে মনে করেন পৌরসভার ভিতরে নিয়মিত কারণ থাকে বুঝিনি বড় বড় অফিসার কর অফিস আদালতে কারণ থাকে আমরা গরিব সাধারণ ভাবে আঙ্গ বাসাত নাই কারণ আঙ্গ ইউনিয়নের মধ্যে নাই কারণ আমরা কি যে করে কি যে অসুবিধার মধ্যে আছি এরে হুন কারণ তোর দুইয়ের বচ্চাবি ধরছি আগে তুই চাবি ধর তোর দুইয়ের বচ্চা কারণটা দিস বুঝিস নি ভাই তোর দালা সহ্য হয় না কি যে করি আমি তো বুঝিস নি আল্লাহ দই তোর দুইয়ের বচ্চাবি ধরে করছি তুই কারণটা ঠিক মতন দিস আর কি করেন তোরে আচ্ছা আরিফ ভাই দে ভাই শুনেন এই কারেন্টের ফিলারে বচ্চাবি ধরলে কাম হইতো না আমাদের সমাজে আসলে অসাধু কিছু লোক আছে এটা প্রতিটা সেক্টরে আছে যে অসাধু লোকদের কারণে আপনারা দেখছেন সব ক্ষেত্রে ক্ষতি হয় আসলে আমরা গরিব মানুষ যারা আমাদের আসলে এই মুহূর্তে কিছু করার নেই আপনারা আসলে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটাই আসলে আমাদের এই দেশটা হতদরিদ্র মানুষের জন্য এই বাংলাদেশের প্রায় মানুষ কর্ম করে খায় কেউ অটো রিক্সা চালায় কেউ ধান কাটে কেউ বিভিন্ন কর্মজীবী কিন্তু সরকারি চাকরি কয়জনের বা আছে তা আমি অনুরোধ করবো অন্তত কারেন্টের কারণে আমাদের রিক্সা চালক যে ভাইরা আছে তাদের পরিবার অত্যন্ত কষ্ট পাচ্ছে যে যারা সকালবেলা যদি রুটির জন্য বের হয়
রাত দিন শেষে যদি চাউল কিনে নিয়ে আসে তাহলে তাদের বাস হয়। আমি অনুরোধ করবো অন্তত কারেন্ট গুলা দিলে, বিদ্যুৎটা দিলে যে কোনো প্রকার হোক, এখন যে কোনো প্রকার হোক বিদ্যুৎটা যদি আমাদেরকে পরিপূর্ণ দেওয়া যায়, আগের মতো দেওয়া যায়, তাহলে অবশ্যই আমি আশা করি আমাদের এই যারা দিনমজুর ভাই, রিক্সা চালক ভাই, তারা অবশ্যই এই অন্তত 2 মুঠো ভাত খেয়ে পরে বাঁচতে পারবে। আরিফ ভাই পাগলামি করেন না, এই জিদ দিয়ে আপনার তারগুলো আপনি কাটে নিয়ে যাবেন, লাভ হবে না, ক্ষতি আপনারই হবে, আবার লাগাইতে হবে, ঠিক আছে নি? সাময়িকভাবে যদি সমস্যা আমাদের সলভ হয়ে যায়, আবারও এই তারটা টানতে দেবো না, রাত্রেবেলা বাড়ি চলে যান। এখন হয়তো বিলে গেলে মানুষ মাইলারা খারাপ কথা কয়, খারাপ লাগে আপনার কাছে, আমরা বুঝি, কি করবেন ভাই, চলে যান, সবাই তো একই কষ্টের মানুষ, ঠিক আছে নি? বাড়াবাড়ি করার দরকার নেই। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ।